আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এই ভিডিওটিতে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যাবতীয় কোড লিখতে এবং সেগুলো রান করতে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় একটা সফটওয়্যার ইনস্টলেশন দেখব, যার নাম হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো সেটার জন্য শুরুতেই গুগলে গিয়ে আমরা জাস্ট সিম্পলি ভিএস কোড ডাউনলোড লিখলেই চলে আসবে। তারপর প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা অপশন দেখতে পাচ্ছি উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য। তো যারা উইন্ডোজ তারা তো অবভিয়াসলি উইন্ডোজের জন্যই, আর যারা আদার্স তারা আদার্সে ক্লিক করবে। তো আমারটা উইন্ডোজ, সেহেতু আমি উইন্ডোজে ক্লিক করব। ওকে, উইন্ডোজে ক্লিক করার পরেই এটা অটোমেটিক ডাউনলোড হওয়া শুরু করবে। তো এখানে অলমোস্ট 82 MB। তো আমাদের ভিএস কোডটি ডাউনলোড হয়ে গেছে। এখন সেটাকে আমরা ইনস্টল করার জন্য ফোল্ডারটিতে যাই, সেটাতে ক্লিক করি, দেন রান। ওকে, এখানে আমাদের যে যাবতীয় যা যা লেখা আছে সেটার সাথে আমরা আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এটাতে ক্লিক করে দেন নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর এখানে যেটা আছে সেটাই রাখবো, লোকেশন। ওকে, এটাও ফাইন। আচ্ছা, এখানে যে জিনিসটা, এখানে যতগুলো চেকবক্স আছে প্রত্যেকটাকে আমরা টিক দিয়ে দিব, একটা যেন বাদ না যায়। এখানে 5টা চেকবক্স আছে, প্রত্যেকটা যেন আমরা টিক দিয়ে দিই, সেই জিনিসটা এনশিওর করে দেন নেক্সটে যাবেন। ওকে, এরপরে স্টপ। ওকে, তো আমাদের ভিএস কোডটি ইনস্টল হয়ে গিয়েছে, কিন্তু আমরা এখন সেটা লঞ্চ করতে চাচ্ছি না, সেহেতু এই টিক মার্কটা আমরা সরিয়ে নিই, দেন ফিনিশ। আচ্ছা, এখন আমরা এখানে বাইরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, যার নাম দিই ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডেভ। আচ্ছা, এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবো ওপেন উইথ কোড এই অপশনটা আসছে। তো যারা আমি যেভাবে বলেছি সেই প্রসেস ফলো করে যদি ইনস্টল করে থাকেন তাহলে তাদের প্রত্যেকেরই এটা আসার কথা। বাই চান্স যদি না এসে থাকে তাহলে আমি প্রেফার করব সেটাকে আরেকবার আনইনস্টল করে ইনস্টল করতে, অথবা আপনার ল্যাপটপ বা পিসিটাকে রিস্টার্ট দিতে। ওকে, তাহলে আমরা যদি ওপেন উইথ কোড দিই তাহলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। ওকে, আর এখানে আমরা ইয়েস আই ট্রাস্ট দ্য অথর্স এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিই। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওভারঅল ভিএস কোড সফটওয়্যারটির ইন্টারফেস। এখন আমরা এখানে যদি একটা নতুন ফোল্ডার, একটা নতুন ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্লাস সাইনে ক্লিক করব। ক্লিক করার পর ধরুন আমরা শুরুতে একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি নাম দিলাম ডেমো, জাস্ট ডেমো। এখন এখানে মনে রাখতে হবে আমাদের যে কোনো ধরনের এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট এইচটিএমএল। এই জিনিসটা মাথায় রাখা লাগবে। আমরা যদি এক্সটেনশনটা প্রপারলি না দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের কোড কাজ করবে না। তাহলে যেহেতু আমরা এখানে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করছি, তাহলে সেক্ষেত্রে ডেমো নামটা দেওয়ার পর আমাকে অবভিয়াসলি ডট এইচটিএমএল এই কথাটা লেখা রাখবে, দেন এন্টার দিব, আমার ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এই গেল আমাদের সম্পূর্ণ ইনস্টলেশন প্রসেসটা। তারপর আমরা একটা এইচটিএমএল ফাইল কিভাবে ক্রিয়েট করব সেটাও দেখানো হলো। তার আগে এখানে আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব, যেটা খুবই উপকারী। আমরা যদি এক্সটেনশন দেখি এখানে 5টা অপশন আছে, এখানে সবচেয়ে নিচের দিকে যেটা এক্সটেনশনস, এটাতে ক্লিক করব। এখানে গিয়ে লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে যেটা আমরা ডাউনলোড করে নেব অথবা ইনস্টল করে নেব। লাইভ সার্ভার লিখে সার্চ দিলে এই শুরুতেই যেটা পাবো। তাহলে এখানে ইনস্টল বাটন আছে, এটা আমরা ইনস্টল করে নিই। আচ্ছা, তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। এটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমাদের এই নিচে একটা অপশন আসবে, সেটা হচ্ছে গো লাইভ। তো গো লাইভের কাজ কি বা এটা আসলে উপকারিতা কি, এটা আমরা সামনে দেখতে পাবো। তো এটা আপাতত এক্সটেনশনটা ইনস্টল করে রেখে দেন, এটা পরবর্তীতে কাজে লাগবে। তো এটা গেল আমাদের মোটামুটি সেট আপ। এছাড়াও এখানে আমাদের সেটিংসে বিভিন্ন কিবোর্ড শর্টকাটস আছে, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আসলে কোনটার জন্য কি কি হয়। তো এগুলো আমরা চাইলে চেঞ্জও করতে পারবো। এখানে একটা এডিট অপশন আছে, এটাতে ক্লিক করলে দেন হ্যাঁ এটা আমরা এটার পরিবর্তে কোনটা ক্লিক করলে আসলে এই কাজটা হবে, এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে বা এখান থেকে আমরা এডিট করতে পারবো অথবা শিখে রাখতে পারবো। যেমন আমরা কোনো একটা টেক্সট কপি করতে হলে কন্ট্রোল সি চাপ দিতে হবে, সেক্ষেত্রে আমাদের টেক্সটটা কপি হয়ে যাবে।
তারপর কোনো একটা টেক্সট কাট করতে চাইলে সেক্ষেত্রে Ctrl+X। তাহলে এইগুলো সব কিবোর্ড যে শর্টকাটগুলো আছে সেগুলো মোটামুটি আয়ত্ত করে নিলে আমাদের ভিএস কোডটা ইউজ করতে আরও সুবিধা হবে। তো আমরা যত কোড লিখবো, কোড লিখতে লিখতে আমরা এই কিবোর্ড শর্টকাটগুলো সম্পর্কে আরও জানতে পারবো এবং আরও প্রপারলি ইউজ করতে পারবো। তো এই হলো ওভারঅল ডাউনলোড, ইনস্টলেশন এবং হালকা পাতলা সেটআপ প্রসেস। আমরা পরবর্তী ভিডিও থেকে কোডিং শুরু করে দেব।